ভারতের নেতৃত্ব মেনে নিল আমেরিকা। ভারতের ক্ষমতা দেখে চমকালো বিশ্ব। বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সারা বিশ্বে এতদিন নেতৃত্ব করে এসেছে আমেরিকা এবং সেই নেতৃত্ব বিশ্ব মেনেও নিয়েছে। কিন্তু সময় বদলাচ্ছে বিশ্ব পরিস্থিতি। এখন আমেরিকা ছাড়াও বেশ কিছু সুপার পাওয়ার উঠে আসছে, যাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং শক্তিশালী হল ভারত। ভারত যে আগামীতে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে, সে কথা বিশেষজ্ঞরা প্রায়ই বলে থাকেন। ভারত শান্তিকামী দেশ এবং ভারত উন্নয়নকে প্রাধান্য দেয়, যা বিশ্বকে একটি ভালো পথে নিয়ে যেতে সাহায্য করবে। আমেরিকার নেতৃত্বে পৃথিবী যে ততটাও সুস্থির অবস্থায় নেই, তা আমরা সবাই জানি। আর তাই পৃথিবী খুঁজছে নতুন নেতা, আর সেই নেতৃত্ব দিতে পারে একমাত্র ভারত। বিশ্বকে চীনের মতো ক্ষতিকর শক্তির হাত থেকে রক্ষা করতে এবং প্রগতির পথে নিয়ে যেতে, শান্তি স্থাপন করতে দরকার ভারতের মতো নেতৃত্ব। এমতো অবস্থায় ভারতের নেতৃত্ব মেনে নিল আমেরিকা। পুরো খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় হিন্দ, বন্দে মাতারম এই কথাটি। তো বন্ধুরা, চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক। আমেরিকা যুক্তরাষ্ট্র ভারতকে কোয়াডের নেতৃত্বদানকারী দেশ হিসাবে দেখতে শুরু করল। কোয়াডের 4টি দেশ যুক্তরাষ্ট্র, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়া সাগর নিরাপত্তা, অর্থনীতি ও প্রযুক্তির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বৈঠক করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডেলাওয়্যারে কোয়াড সম্মেলনে যোগ দেবেন এবং একই সময়ে কোয়াডের ক্যান্সার মুনশট প্রকল্প সম্পর্কেও আলোচনা করবেন। মোদির এই সফর ভারত যুক্তরাষ্ট্র কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করতে সাহায্য করবে, বিশেষ করে প্রতিরক্ষা ও যৌথ উৎপাদন সম্পর্কিত বিষয়গুলোতে। এছাড়া ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে অগ্রসর প্রযুক্তি যেমন সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কোয়ান্টাম প্রযুক্তির ওপরেও আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ইন্দো প্যাসিফিক বিষয়ক শীর্ষ কর্মকর্তা মিরা র্যাপ হুপার জানিয়েছেন, কোয়াডের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় ভারতের ভূমিকা বৃদ্ধি পেয়েছে এবং এটি দিল্লির জন্য গুরুত্বপূর্ণ। মোদির ডেলাওয়্যার সফর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করার একটি প্রক্রিয়া হিসাবে ধরা হচ্ছে। বিশেষ করে বাইডেন প্রশাসনের সময়কালীন কৌশলগত সম্পর্কের উন্নতির জন্য এটি ধন্যবাদ জ্ঞাপন হিসাবে ধরা হচ্ছে। কোয়াডের বর্তমান বৈঠকটি বিশেষ গুরুত্ব পাচ্ছে কারণ এটি বাইডেন এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার শেষ সম্মেলন হতে পারে। কোয়াড বৈঠকে সাগর নিরাপত্তা এবং দক্ষিণ চীন সাগরে চীনের প্রভাব নিয়েও আলোচনা হবে। কোয়াডের মাধ্যমে ইন্দো প্যাসিফিক অঞ্চলে মানবিক সহায়তা, STEM শিক্ষার উন্নতি এবং সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ ইত্যাদি অনেক প্রকল্প ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে। এই সম্মেলনে কোয়াডের ভবিষ্যৎ প্রকল্প এবং ক্যান্সার মুনশট প্রকল্পের ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল পুরো খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় হিন্দ, বন্দে মাতারম এই কথাটি। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।